আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে মার্কেট আমরা কিভাবে প্রপারভাবে অ্যানালাইসিস করব, সেই বিষয়টাই আজকে আমরা শিখব। সো আমরা যদি এখান থেকে হরিজন্টাল লাইন নেই, হরিজন্টাল লাইন নেওয়ার পরে আমরা যদি এখান থেকে আরও একটা হরিজন্টাল লাইন নেই এবং এখানে একটা জোন ক্রিয়েট করি, বিকজ অফ এটা আমাদের প্রিভিয়াস একটা বায়ার পজিশন। আপনারা যদি এখানে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পজিশনে আসার পরবর্তীতে একটা বায়ার রিজেকশন আসছে। হ্যাঁ, সো যেহেতু প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম আছে, মার্কেট ট্রাই করছে বায়ার পজিশনে এসে বায়ারদের একটা লেভেল প্লে করার জন্য, মার্কেট সেটা করছে। অ্যান্ড দেন এখান থেকে যখন রিজেকশনটা আসছে, মার্কেট এখানে ফুলফিল করতে পারে নাই, দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেটে বায়াররা আসছে। হ্যাঁ, সো আমরা এটাকে একটা স্ট্রং জোন ধরতে পারি, একটা এবং দুইটা। তাহলে মার্কেট যখন আবার পরবর্তীতে এখানে আসবে আমরা একটা বায়ার এক্সপেক্ট করব। ঠিক আছে, সো আমরা সেটাই দেখার ট্রাই করব এখানে, যে আসলে মার্কেট কি সেভাবে চলে কিনা। সো এখান থেকে আমরা যদি এই লেভেলটাকে একটু ড্র করি, দেখতে পারবেন যে মার্কেট যেভাবে চলে, মার্কেট উপরে গেছে, মার্কেট ফুলফিল করে নিচে আসছে, বায়ার পজিশন থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, মার্কেট উপরে গেছে, ব্রেকআউট করছে, মার্কেট রিটেসমেন্ট নিছে, পরপর দুইবার রিটেসমেন্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে গেছে। মার্কেটের টার্গেট ছিল এই যে 2050, এই রাউন্ড নাম্বারটাকে টাচ করা। ঠিক আছে, আচ্ছা আমার এটা চলে গেছে। 2050 রাউন্ড নাম্বারটা মার্কেট টাচ করার কথা ছিল, মার্কেট টাচ করছে। সো এখন এখান থেকে আমরা যদি একটু দেখি তাহলে যে মার্কেট কি মেক করছে, মার্কেট এখানে কি মেক করছে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যে ফুল আপট্রেন্ড যে একটা মার্কেট, মার্কেট এখান থেকে এসে প্রিভিয়াস বায়ার থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট উপরে গেছে, দেন এই পজিশন থেকে আবার মার্কেট উপরে গেছে। তাহলে আমরা যদি এখান থেকে একটা ড্র করি দেখতে পারবো যে এটাকে মার্কেট সাপোর্ট বানিয়ে উপরে গেছে, দেন ব্রেকআউট করছে, মার্কেট রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে এখানে, মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে নিচে এই প্রাইসটাকে টাচ করা। সো আমরা সেটাই দেখার ট্রাই করব যে আমরা আমাদের যে অ্যানালাইসিসটা করলাম এটা কতটুকু কতটুকু মার্কেটে ওয়ার্ক করে। ঠিক আছে, আমরা সেটাই দেখার ট্রাই করব। সো আমরা এখান থেকে একটা এন্ট্রি প্লেস করব, দেখার ট্রাই করব যে মার্কেট এখান থেকে আমাদের কি দেয়, আমরা এখান থেকে বায়ারের সাথে যাব। ঠিক আছে, প্রিভিয়াস মার্কেট রিটেসমেন্ট নিছে, নো প্রবলেম। মার্কেট যখন বায়ার পজিশনে আসবে, মার্কেট যখন এই পজিশনে আসবে, আমাদের প্রিভিয়াস বায়ার পজিশনে আসবে, আমরা এখান থেকে বাইয়ের জন্য যাব। ঠিক আছে, এখান থেকে আমরা বাইয়ের জন্য যাব। সো এই দেখেন এই পজিশনে আসার পরে কিন্তু সেলাররা একটু উইকনেস শো করতেছে। পরবর্তী দুইটা তিনটা ক্যান্ডেলে আমরা দেখতে পেতেছি বায়ার ইন্টারেস্ট আছে, আমরা এই পজিশন থেকে বাইয়ের জন্য গেলাম। হ্যাঁ, আমরা এই পজিশন থেকেই বাইয়ের জন্য গেলাম এবং এন্ড অফ দ্য টাইম মার্কেট ট্রাই করবে যে একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করার জন্য এখানে, বিকজ অফ কেন, মার্কেট তার ডিমান্ড জোন থেকে, মার্কেটের বায়ারের প্লে লেভেল জোন থেকে বায়াররাই আসবে, আমরা সেটাই জানি। সো দেখা যাক কি হয়। হুম, ওকে, ওকে, যদি আমরা এখানে সেফটি মার্জিন ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের এখান থেকে এটা উইন আসতো। হ্যাঁ, একটু সেফটি মার্জিন সবাইকে ফলো করতে হবে। সো মার্কেট একটু সেফটি মার্জিন দেখ, আমরা আমাদের যে লসটা হয়েছে সেটা আমরা এখান থেকে কি করব, রিকভারি করে ফেলবো। আচ্ছা, সো মার্কেট কিন্তু আমাদের সেফটি মার্জিন দিচ্ছে না। ওকে, সেলাররা ওভারকাম, বায়াররা আবার আসতেছে, আমরা আরেকটু, ওকে আমরা এখান থেকেই গেলাম। হ্যাঁ, বিকজ অফ এইখানে ফুল বায়ার, এখানে তো আমরা দেখছিলামই যে এই ক্যান্ডেলের মধ্যে আমাদের বায়াররা ইন্টারেস্ট শো করছিল, তাই না? সো মার্কেট যদি ব্রেক করে চলে যায় সেটা আলাদা বিষয়, বাট আই হোপ সো এখান থেকে মার্কেট একটা ফেক ব্রেকআউট দিবে। দেখা যাক কি হয়। আমি যে অ্যানালাইসিসটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এখানে, সেটা কিন্তু হয়েছে কিনা সেটা আপনাকে আগে দেখতে হবে। হ্যাঁ,
প্রিভিয়াস মার্কেটের টার্গেট ছিল এটা ফুলফিল করা, দেখেন 1 2 3 4 চারটা আমাদের লস। তাহলে আমরা এখান থেকে এখন কি করব, আবার আমরা বাইয়ের জন্য যাব ক্যান্ডেল সাইজ অনুযায়ী। হ্যাঁ, মার্কেট সাপোর্ট বানাইছে, নো প্রবলেম। আমরা এইখান থেকে আমরা আনলিমিটেড ট্রেড করব। কেন আনলিমিটেড ট্রেড করব? বিকজ অফ আমাদের প্রিভিয়াস চারটা লস আছে। হ্যাঁ, এইটা 100% আমি 100% লিখে দিই। হ্যাঁ, এইটা আমাদের 100% উইন হবে, এটা আমাদের 100% উইন থাকবে। কেন উইন থাকবে সেটাও যদি বলে দিই তাহলে বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা। এখানে এসে বায়াররা ইন্টারেস্ট শো করছে, এটাতে ফুল বায়ার ইন্টারেস্ট শো করছে। সো মার্কেটে টার্গেট ছিল এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ফুলফিল করা, মার্কেট ফুলফিল করছে। ফুলফিল করার পরবর্তীতে এখান থেকে আমাদের মার্কেটে কারা আসার কথা, বায়াররা আসার কথা। বিকজ অফ প্রিভিয়াস পজিশন আমি যদি একটু জুম আউট করি তাহলে আপনারা ইজিলি ভাবে দেখতে পারবেন যে এইটা আমাদের প্রিভিয়াস বায়ার রিজেকশন জোন। ঠিক আছে, সো এই তো। আর যদি ভালোভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাইতে হয় তাহলে আরো ভালোভাবে বুঝাই বিষয়টা। দেখেন এখানে মার্কেট ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, ঠিক আছে। আচ্ছা, এই এত কঠিনে না যাই, আমি কিছু জোন ড্র করে আপনাদেরকে দেখাই যে মার্কেটে আমরা কিভাবে জোন ড্র করব। আচ্ছা, এখন দেখেন এইখানে মার্কেট কি পজিশন ক্রিয়েট করছে। এটা ছিল আমাদের প্রিভিয়াস জোন, রিটেসমেন্ট দিছে, মার্কেটের টার্গেট এটা ফুলফিল করা, মার্কেট ফুলফিল করবে। বাট আমরা আমাদের জোন যদি ড্র করতে হয় এখানে আমাদের প্রিভিয়াস যদি আমরা দেখি যে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আছে কিনা বা লিকুইডিটি আছে কিনা, এগুলো আবার অন্য ক্লাস, এগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি একদম সিম্পল কিছু জোন ড্র করে, যেমন এটা আমাদের একটা জোন হতে পারে, বেস্ট জোন হতে পারে। হ্যাঁ, কেন বেস্ট জোন হতে পারে? বিকজ অফ মার্কেট কিন্তু ট্র্যাপ বানায় বানায় চলে, এটা আপনারা সবাই জানেন, তাই তো। দেখেন এইখানে যদি আমি দেখি যে এই লেভেলটার জন্য মার্কেট এখানে একটা ক্রিয়েট করতে সুযোগ পাইছে, ঠিক আছে। এখন যখন মার্কেট আবার নিচে আসবে, এটা আমাদের প্রিভিয়াস বায়ার রিজেকশন জোন, এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য থিঙ্ক করতে পারবো এভিডেন্স দেখা, ঠিক আছে। সো মার্কেট কিভাবে চলে যদি বলি আমি আপনাদেরকে, মার্কেট চলে হচ্ছে এইভাবে 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 এইভাবে। তার মানে মার্কেটের আমি যদি এইটা ড্র করি এইটা পাবো, সাপোর্ট পাবো, এটা ড্র করলে এটার সাপোর্ট পাবো, এটা ড্র করলে এটার সাপোর্ট পাবো, এবং যখন আবার এখানে ড্র করব মার্কেট এখানে এসে আবার মার্কেট উপরে যাবে। মার্কেট এইভাবে সাপোর্ট নিয়ে নিয়েই উপরে যায়। আমি যদি প্রিভিয়াস আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে ফুল একটা আপ ট্রেন্ডি একটা মার্কেট দেখি আমরা। হ্যাঁ, ফুল একটা আপ ট্রেন্ডি মার্কেট আমরা পাই নাকি দেখি। আচ্ছা, আমরা এখান থেকে যদি একটু অ্যানালাইসিস করি যে মার্কেট এখান থেকে এসে বায়ারদের পজিশন দেখতে পাইছি, আমরা এখান থেকে মার্কেট নিচে আসছে বিকজ অফ প্রিভিয়াস মার্কেটের একটা সাপোর্ট লেভেল, দেন মার্কেট উপরে গেছে আবার নিচে আসছে। তো নিচে আইসা তো মার্কেট আরো নিচে নামতে পারতো, বিকজ অফ নামে নাই কেন, মার্কেট সাপোর্ট বানাইছে। সো মার্কেট এখান থেকে বাইরে আসছে, আপনি কন্টিনিউ করছেন, দেন মার্কেট এখান থেকে বিগ একটা ব্রেকআউট দিছে। দেখেন মার্কেট এখান থেকে এই লেভেল থেকে মার্কেট কিন্তু একটা বিগ ব্রেকআউট দিছে, দেওয়ার পরবর্তীতে এটা ফেক ব্রেকআউট হওয়ার কারণে এখানে লিকুইডিটি ট্র্যাপ বলে এটাকে। হ্যাঁ, সো এই লিকুইডিটি ট্র্যাপ থেকে মার্কেট কি করছে, কন্টিনিউ না করে মার্কেট উপরে গেছে, আবার সাপোর্ট বানায় মার্কেট কিন্তু বুম করছে উপরের দিকে। হ্যাঁ, দেন এইটা যদি ড্র করি আমরা এইটা পাবো, দেন মার্কেট এখান থেকে সেলাররা আবার সেল করছে, সেল করার পরবর্তীতে এখান থেকে আবার যদি আমরা একটু দেখি, আরে এখান থেকে আমরা যদি আবার একটু দেখি, এটা ছিল আমাদের প্রিভিয়াস স্ট্রং লেভেল, মার্কেট এই স্ট্রং লেভেলটাকে সাপোর্ট বানিয়ে এখন কিন্তু মার্কেট ফুললি আপ ট্রেন্ডে মুভ করতেছে, আমাদের এইটা হচ্ছে লেভেল। হ্যাঁ, সো মার্কেট কিন্তু চলেই এইভাবে, আমাদের প্রিভিয়াস লেভেল ছিল এইটা স্ট্রং লেভেল, মার্কেট কিন্তু এখন ফুল আপ ট্রেন্ড। ঠিক আছে, এখন মার্কেটের টার্গেট কোথায়, মার্কেটের টার্গেট হচ্ছে এইটা, এই লেভেলটাকে টাচ করা। হ্যাঁ,
এবং এই লেভেলটাকে টাচ করার পরবর্তীতে এখান থেকে আমরা সেলের জন্য থিঙ্ক করব, বাইয়ের জন্য না। আচ্ছা, এক মিনিট, এটা একটা জোন আমাদের, হ্যাঁ, এটা আমাদের একটা জোন। সো মার্কেট যখনই এখানে টাচ করবে আমরা একটু ইন্টারেস্ট দেখলে এখান থেকে আমরা ডাউনে থিঙ্ক করব, হ্যাঁ। মার্কেট উপরে টাচই করে নাই, কিন্তু মার্কেট কিন্তু ঠিকই এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আমরা ডাউনে একটা ট্রেড নেই। মার্কেট চলে কিভাবে সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, সেটা আগে অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ। প্রপার অ্যানালাইসিসটা যখন আপনি করতে পারবেন, মার্কেট এমনিতেই আপনাকে প্রফিট দিবে। সি, সো থ্যাংক ইউ এভরিওয়ান। মার্কেট কিভাবে জোন ড্র করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাইলাম। প্রিভিয়াস কি হয়েছে সেটা দেখে লাভ নেই। মার্কেটের হায়ার হাই এবং হায়ার লো সিলেক্ট করার দরকার নেই। মার্কেটের লোয়ার হাই এবং হায়ার লো আমরা সিলেক্ট করে রাখবো, তাইলে দেখা গেছে এই যে মার্কেট এখন রিটেসমেন্ট দিছে, এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিব। মার্কেট এখান থেকে রিটেসমেন্ট ক্যান্ডেল, মার্কেট কিন্তু এটা ফুলফিল করতে পারে নাই। সো মার্কেটের টার্গেট হচ্ছে কি এইখানে মিনিমাম এইটুকু একটা ক্যান্ডেল মেক করা, ঠিক আছে, মিনিমাম। আচ্ছা, আমি একটা রেড কালার ইয়া দিয়ে দেখাই দিই, হ্যাঁ। মার্কেট মিনিমাম এতটুকু একটা ক্যান্ডেল মেক করার কথা। মার্কেটের ক্লোজিং কোথায় আসবে? মার্কেটের ক্লোজিং আসবে এই বরাবর। আমি একটু গোলাপি কালার দিয়ে দেখাই, হ্যাঁ। মার্কেটের ক্লোজিং থাকবে এই বরাবর। কেন আমি বলছি এতটুকু একটা ক্যান্ডেল হবে? মার্কেটের ক্লোজিং এখানে কেন হবে? বিকজ অফ মার্কেটের ক্যান্ডেল সাইজ, ঠিক আছে, মার্কেটের ক্যান্ডেল সাইজ। সো যাই হোক, আচ্ছা আমাদের জোনটা আগে আমরা ড্র করে নেই। এখান থেকে মার্কেট যেহেতু রিটেসমেন্ট ক্যান্ডেল দিছে, সো আমরা এখান থেকে আরেকটা আপ ডিরেকশনের জন্য যাইতে পারবো। বিকজ অফ মার্কেটের এবার টার্গেট হচ্ছে কোথায়? টার্গেট হচ্ছে এই লেভেলটাকে টাচ করা। একটু নিচে আসছে যেহেতু, আমরা এখান থেকে আর একটু ট্রেড নেই, হ্যাঁ, সেফটি মার্জিন থেকে নিলাম। মার্কেটের ওপেনিংয়ে কেউ কখনো ট্রেড নেবেন না। আমরা একটু দেখার ট্রাই করি। আমাদের প্রায় 12 মিনিট হয়ে গেছে, হ্যাঁ। দেখেন আমাদের উপরের গুলা লস আসতে পারে, বাট ক্যান্ডেল সাইজ আমি আপনাদেরকে বলে দিই, হ্যাঁ। এখানে রেড কালার যদি হয় এতটুকু একটা ক্যান্ডেল হবে রেড কালার হইলে। আচ্ছা, এতটুকু। আমাদের কিন্তু প্রফিট চলে আসছে, হ্যাঁ। সো এই তো, আমি আপনাদের সাথে থাইকা যতগুলো ট্রেড করছি তার মধ্যে দেখেন ট্রেড করছি হচ্ছে 21টার মধ্যে লস হচ্ছে 5টা। 21টার ট্রেডের মধ্যে লস করছি 5টা ট্রেড। সো এইভাবে আপনারা ড্র করে কাজ করতে পারেন। আই হোপ সো ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।